আজকে গ্রাম্য নিয়মে আমার হাতে কুমড়ো কচু দিয়ে জাটকা ইলিশ রান্না করব। আমাদের না প্রচুর কুমড়ো গাছ আছে। একটা কুমড়ো ধরেনি আর সেটা খেতেও পাইনি। কালকেই তো কুমড়োটা নিয়ে চলে আসছে আর তার সাথে জাটকা ইলিশ। তো ভাবলাম সকাল সকাল এটাই রান্না করি। শাশুড়ি মা মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে আমি কুমড়ো আর কচু কেটে নিচ্ছি। কচু কিছু কিছু বড় ছিল সেগুলো নিলাম না ভর্তা করে খাওয়ার জন্য। এদিকে কাটাকাটি শেষ আর আকাশে এত পরিমাণ মেঘ আর ঝড় শুরু হয়ে গিয়েছে। আর আমাদের এরই মধ্যে চাতাল থেকে রসুন পাড়ছে রসুন কাটার জন্য। আর আমি কিছু মাছ নিয়েছি পাঙ্গাস মাছ। আপনাদের ভাইয়া এই ইলশে মাছ খাই না, তার জন্য দুটো নিয়ে আসলাম ভাজি করার জন্য। এদিকে রান্না প্রায় শেষের দিকে। আমি ইলশেগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে ঝোল দিয়ে পাশে আমি পাঙাশ মাছ দুটো ভেজে নিয়েছি। রান্না শেষ প্রায়। আর এর মধ্যে আমি কিছু বাদামও ভেজে নিলাম যেহেতু চুলাটা জ্বলছিল। ভাজাভাজি শেষ, রান্নাও খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছি এই রসুন কাটতে। যার প্রচুর ধৈর্য আছে সেই এই একমাত্র কাজ করতে পারবে। এক ডিশ প্রায় 10 কেজি, 1-1.5 ঘন্টা সময় লেগেছে আমার এই রসুনগুলো কাটতে। প্রায় অনেকে একদিনে 1 মণ রসুন কাটে, আমার সেরকম ধৈর্য কুলায় না। তারপরেও চেষ্টা করি দিনে 1 মণ মতো কাটার জন্য।